বন্ধু, তুমি যদি এমন কোনো মেয়েকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করো যে ওয়ার্কিং, তাহলে জানবে সে হয়তো তোমার ঘরের সম্পূর্ণ কাজ নিপুণতার সাথে করতে পারবে না। বা এমন মেয়েকে যদি তুমি হাউসওয়াইফকে তুমি সিলেক্ট করো যে বাড়িতে থাকবে, তাহলে এটা জানবে সে কিন্তু ফিনান্সিয়ালি তোমার ওপর ডিপেন্ড। তাই কথায় কথায় তা কিন্তু খোটা দিলে চলবে না। তুমি যদি এমন মহিলাকে সিলেক্ট করো যে বোল্ড, যে আত্মনির্ভর, যে ভীষণভাবে কনফিডেন্ট, তাহলে জানবে সে কিন্তু তর্ক করবে, তোমার কথায় হ্যাঁও করবে না, তোমার কথায় নাতে নাও করবে না। সে কিন্তু নিজের মতামত দেবে, তোমার কথার সমালোচনাও করবে। আর তুমি যদি এমন মহিলাকে নিজের লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করো যার কথা বলার ক্ষমতা নেই, মানে প্রতিবাদী ভাষা তার মধ্যে নেই, তাহলে জানবে তোমার কারণে, মানে সে যদি নিজের কারণে প্রতিবাদ করতে না পারে, সে হয়তো তোমার জন্য কিন্তু কোনদিন স্ট্যান্ড নিতে পারবে না। তাই যাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবে ভেবেচিন্তে করবে। একটা ওমেনের মধ্যে কিন্তু 10 জনের গুণ পাওয়া সম্ভব না। তাই যাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবে ভাবনা চিন্তা করে সিলেক্ট করবে, এবং যাকে সিলেক্ট করবে তাকে সম্মানও করবে। মানে যে সাবমেসিভ, তুমি জানো সে সাবমেসিভ, তাই তার থেকে বোল্ড হওয়ার আশা করবে না। যে ওয়ার্কিং, তার থেকে হাউসওয়াইফ 100% হওয়ার আশা করবে না। তুমিও যেরকম তার সামনে তুমি সেভাবে নিজেকে প্রেজেন্ট করবে, আর যাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করেছো তাকে তার জায়গায় সম্মান করবে।